আমরা মনে করতেছি নবীন ফ্যাশন শুধু কম দামে কাপড় বিক্রি করার কারণেই তার দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু বিষয়টা মূলত এটা নয়। মূল বিষয়টা যেই জায়গায় সেটা হলো নবীন ফ্যাশনের শুধু ফেসবুক পেজ, যে কাভার ফটোটা আছে এর মধ্যে শরীফ শহীদ ওসমান হাদি ভাইয়ের ছবিটা দেওয়া, এটা হলো প্রথমত কথা। আর সব থেকে বড় কথা হলো যেটা, এই নবীন ফ্যাশনের মালিক কথাটা বলছিল যে তাদের উপার্জন করা লাভের অংশ টাকা থেকে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের নামে একটা মেডিকেল খুলবে। ঠিক আছে, এই কথাটা তারা বলছিল, এই কথাটা ফেসবুক পেজে এসে এক ভিডিওর মধ্যে বলছিল, ভিডিওটা এই শহীদ জায়গায় আছে। ওসমান হাদির নামে আমরা একটা হসপিটাল করব, যেই হসপিটাল করার উদ্দেশ্যে আমরা এই টাকাগুলো এখন জমা করতেছি। এটা হলো সব থেকে বড় কথা। শরীফ শহীদ ওসমান হাদি ভাই তার কথা যে জায়গায় চলো ওই জায়গায় কিছু কিছু কুচক্রী মহল তার ভিতরে তারা এই ঝামেলাগুলো বাজায়, যাতে তার নাম বাংলাদেশে মুছে দিতে চায় তারা। তাদের লাভটা কি জানি না, কি ফায়দা নিয়ে তারা এই কাজগুলো করে। তবে আমার যতটুকু জ্ঞান আছে, আমি যতটুকু বুঝলাম, যে মূলত কম দামে কাপড় বিক্রি করার কারণে এই দোকান বন্ধ হয় নাই। এর ভিতরে অনেক বড় একটা মহল কাজ করছে। ঠিক আছে, এই মহলটা কাজ করছে কারণ যাতে কোনো টাকা দিয়ে শরীফ ওসমান হাদি ভাইয়ের নামে কোনো মেডিকেল, কোনো অনুদান, কোনো কিছু না চলে। তারা চায় না যে ওসমান হাদির নামে কোনো কিছু বাংলাদেশে থাক। তাদের এটা হলো মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য কম দামে কাপড় বিক্রি করে না। এই ভাই কম দামে কাপড় আজকে বিক্রি করে না, তার ব্যবসা শুরু থেকে বিক্রি করে। তার ব্যবসার মূল উদ্দেশ্য হলো গরিব দুঃখীদের সহযোগিতা করা। আর তার যত অর্থ উপার্জন হয় তার বেশিরভাগ অর্থই তারা গরিব দুঃখীদের মাঝে বিতরণ করে। তার মানে এটা স্পষ্ট যে তারা আজকের থেকে কাপড় কম দামে সেল করে না, এটা আগের থেকেই করে। তার মানে সমস্যা আগে হয় নাই, এখন হয়েছে। মানে এটাই, শরীফ শরীফ ওসমান হাদি ভাইয়ের তারা নাম শুনলে তাদের গা জ্বলে। এটা হলো মূল কাহিনী। মূল কাহিনী কম দামে কাপড় বিক্রি করা না।